আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর ঘরে আজকে দুটো কথা আলোচনা করব। কি আলোচনা করব? অনেক মানুষ প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে যে আমি ভালো মানুষ হতে চাই, কিভাবে হব? কেউ বলেন আমি মুত্তাকি পরহেজগার হতে চাই, কিভাবে হব? কেউ বলে আমি আল্লাহর ওলি হতে চাই, আমি কিভাবে তা হব? এ কি জানার দরকার আছে আপনাদের, নাকি আল্লাহ ওলি হওয়ার দরকার নেই? মুত্তাকি পরহেজগার, তারপরে আর একটা শব্দ আছে যেটাকে বলা হয় মুস্তাকিম, ইস্তেকামাতওয়ালা, তার মানে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত, অটল, অবিচল, নির্বিচল মুসলিম, যার মধ্যে কোনো অবিচলতা নেই, এমন মুসলমান আল্লাহর ওলি। আল্লাহর ওলি কাকে বলে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আর কোনো দুশ্চিন্তা নেই। সেরকম মানুষ হতে চান না? চান না? নিশ্চয়ই চেষ্টা করাও দরকার। এবার সবাই যে এক রকমের ওলি হবে তা না, যতটা পারেন করতে হবে, না হবে না? তাদের কাজ কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম শর্ত হলো ঈমান, এটা তো থাকতেই হবে। আর তারপরে কি করতে হবে? তাকওয়ার কাজ করতে হবে। যার যত তাকওয়ার কাজ বেশি হবে সে তত বড় আল্লাহর ওলি। এ কথা আপনারা জানেন। আল্লাহর ওলি শেষকালে আল্লাহ তাআলা যে বলেছেন এক হাদিসে, যে শেষকালে আমি তার দেখার চোখ হয়ে যাই, ধরার হাত হয়ে যায়, চলার পা হয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। তার মানে পা হয়ে যায় মানে সে যে পথে চলে, যে পথে আল্লাহ চলতে পছন্দ করে, সে তাই দেখে যা আল্লাহ দেখতে বা পছন্দ করেন, সে তাই ধরে, ধারণ করে যা ধরতে আল্লাহ পছন্দ করেন। এর মানে তাই তো। আর যখন সে আমার কাছে চায় আমি তাকে দান করি। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি চান যে আল্লাহ আমি যখনই বলবো তখনই যেন কবুল হয়, তাহলে আল্লাহর ওলি হইতে হবে। এখানে এই হাদিসে যেটা বলা হয়েছে, শুরুতেই আছে মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোনো ওলির বিরুদ্ধে দুশমনী করবে, শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহর ওলির সাথে যদি কেউ শত্রুতা করে, যেমন এখন বহু অমুসলিম মুসলিমদের বিরুদ্ধে, তার মধ্যে আল্লাহর ওলি আছে না নেই? তারা যদি যুদ্ধ, মানে তারা যদি দুশমনী করে, শত্রুতা করে, তো আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। এই হলো যে আল্লাহ ওলি তাহলে হবেন কি করে? যারা বেশি তাকওয়ার কাজ করবে তারা হবে। যে যত বেশি তাকওয়ার কাজ করবে সে তত বেশি আল্লাহর ওলি হবে। তো চলেন আমরা দেখি যে আল্লাহর ওলি হওয়ার জন্য কি করা যায়। এমনিতেই আমরা যারা মুসলিম মুমিন, তাদের ছোট বড় অনেকেই আছে, তাদের কি পাপমুক্ত হতে হবে? মানে একবারে কি নিষ্পাপ হতে হবে? পারা যাবে নিষ্পাপ হতে? না, একমাত্র নিষ্পাপ কারা? আম্বিয়ায়ে কেরাম। বাকি ছোট খাটো গুনাহ সাগীরা কাবীরাও হতে পারে, তাই না? তো আল্লাহ ওলি হওয়ার জন্য শর্ত নয় যে তাকে নিষ্পাপ হতে হবে, কারণ নিষ্পাপ নবী ছাড়া কেউ হতে পারে না। আর যেটা করার সেটা আছে, যেমন একটা হাদিসে আছে বহিঃপ্রকাশ। আপনি যে আল্লাহর ওলি যদি আপনি চান আমি পরীক্ষা করে দেখব, তাহলে বহিঃপ্রকাশ আছে। যেমন হাদিসে আছে মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। চারটে জিনিস মনে রেখে দেন, বারবার আপনাকে বলি, চারটে জিনিস মনে রেখে দেন। যে ব্যক্তি ভালোবাসবে কোনো কিছু বা কাউকে ভালোবাসবে, ভালোবাসাটা কেন বাসবে? একমাত্র আল্লাহর জন্যে। যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় তাহলে না। যদি আপনি কাউকে ঘৃণা করছেন, কিছুকে ঘৃণা করছেন, ঘৃণাটা করছেন কি জন্য? আল্লাহর, কেবলমাত্র আল্লাহর জন্য আমি ঘৃণা করছি। ওয়া আতা লিল্লাহ, যদি আপনি কাউকে কিছু দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন।
ওয়া মানা লিল্লাহ, আপনি কাউকে দিচ্ছেন না, না দেবো না। কেন দিচ্ছেন না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর কোনো কোনো বর্ণনায় আছে যে ব্যক্তি বিবাহ দিচ্ছে কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যে 4টে জিনিস দেখে বিবাহ দেওয়া হয় তার মধ্যে ফাজফার বেজাতির দিন, দিনদার দেখে যদি বিবাহ দেওয়া হয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিবাহ দেওয়া হয়। যদি এই কাজ করে তাহলে ইমানের মিষ্টতা সে পাবে। সবাই মানে একটা জিনিস খায় কিন্তু মিষ্টি, কই আমাকে হুজুর মিষ্টি লাগে না, আর কেউ কেউ বলে খুব মিষ্টি, ভালো, খুব সুন্দর, খাও। তার মানে দুই খাওয়ার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। মিষ্টতা পেতে হলে আপনি যদি পরীক্ষা করে দেখেন যে আমি ইমানের মিষ্টতা পেয়েছি কিনা, আমি আল্লাহর ওলি হতে পেরেছি কিনা, আমি ভালো মুসলিম হতে পেরেছি, পরীক্ষা করে দেখেন। আপনি যখন কিছুকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসেন না কোনো স্বার্থের জন্য বাসেন? আপনি যখন কাউকে ঘৃণা করেন তখন আপনার নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য করেন নাকি আল্লাহর জন্য করেন? কেন ঘৃণা করেন ওকে? কেন আপনি আপনার ছেলেকে ঘৃণা করেন? কেন আপনি আপনার স্ত্রীকে ঘৃণা করেন? কেন আপনি আপনার আত্মীয়কে ঘৃণা করেন? কেন আপনি মুসলিমদেরকে ঘৃণা করেন? কেন আপনি আপনার রাষ্ট্র, আপনার দেশকে ঘৃণা করেন? এই যে বিভিন্ন ঘৃণার পদ্ধতি আছে, তাই না? ভালোবাসা যেমনি তেমনি ঘৃণা। তাহলে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর ওলি হতে পেরেছি কি পারিনি। এখন চলুন আরো কিছু একটা শর্ত বলবো, মোটামুটি 10টা শর্ত আছে যার মাধ্যমে আপনি আল্লাহর ওলি হতে পারবেন বা ভালো মুসলমান হতে পারবেন বা পরহেজগার হতে পারবেন। পরহেজগার, প্রথম হচ্ছে মহান আল্লাহর ব্যাপারে ঈমান সত্য, খাঁটি, প্রকৃত ঈমান হতে হবে। প্রকৃত ঈমান মানে, প্রকৃত ঈমান কাকে বলে? মানে আপনি যে ঈমানটা এনেছেন, যে বিশ্বাসটা এনেছেন, সেটা হচ্ছে খাঁটি বিশ্বাস, তাই না? যেমন আপনি বললেন ভাই এই বাইরে কিছু নেই, খবরদার কেউ, যদি আপনি ভয় পাবেন না, আপনি বাইরে বেরিয়ে ভয় পেতে লাগলেন, তাহলে কি হলো? আমি যদি বলি যে অমুক জায়গাতে আমাদের দেশে আছে যে গলায় দড়ি দিয়ে কেউ মরেছে, আমরা বলছি ভাই ভূত বলে কিছু নেই, মানুষ মারা গেলে ভূত হয় না, খবরদার কেউ ভয় পাবেন না, এটাই আমাদের শরীয়তে নেই, এটা অমুসলিমরা ধারণা করে, অপমরণে যাদের মৃত্যু হয় তারা ভূত হয়ে আসে। আপনি যখন রাত্রের বেলায় একা ওই গাছের তলা দিয়ে যাবেন কিংবা কোনো ঘরে, পুরো বাড়িতে, সে হয়তো কেউ বিষ খেয়েছে, কেউ ধরে নিয়েছে, আপনি যখন একা যাবেন তখন আপনার মনটা কি করছে? হাপিস হাপিস, চলে আসছে নাকি, ধরবে নাকি। তার মানে কি? আপনি যে আমার কাছে শুনলেন, বিশ্বাস করলেন হ্যাঁ হ্যাঁ ভূত বলে কিছু নেই, কিন্তু ওখানে গিয়ে এটা প্রকৃত বিশ্বাস নয়, প্রকৃত ঈমান নয়। বুঝতে পারছেন? তার মানে যেমন বলে না, ওই যে স্বামী স্ত্রীতে বাসর রাতে আর কি, বা কোনো বিয়ের 2-4 দিন পরে, কে 1 মাস পরে, একদিন গল্প করছে যে ভাই স্বামী স্ত্রীকে, তুমি আমাকে ঠিক ভালোবাসো তো? বলছে হ্যাঁ। কতটা ভালোবাসো? বলছে জান থেকে, প্রাণ থেকে বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কতটা বাসো? প্রাণ থেকেও ভালোবাসি। হঠাৎ করে দরজা বন্ধ করা আছে, আর বাইরে ঠুক 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 করে শব্দ হচ্ছে। তখন ও বলছে এই তুমি দেখো, কি বলে দেখো তো। ও বলছে না তুমি দেখো। বুঝতে পারলেন? এতক্ষণ কি বললো? আমি তোমাকে প্রাণ থেকেও ভালোবাসি। আর যখন বাইরে একটা শব্দ হচ্ছে, কি শব্দ জানেন? ওর বাড়িতে ছাগল ছিল, সেই ছাগলে ওই ভাতের মার বলে না আসাম, ভাতের মার ওই হাঁড়িতে ছিল, সে খেতে গেছে আর ওটা ফেঁসে গেছে হাঁড়িটা দিয়ে, হাঁড়িটা নিয়ে এবার ছাগলটা ঠকা খড় করে বেড়াচ্ছে। এরা এখন ঘরের ভিতর ভাবছে কি না হচ্ছে বাইরে। তখন স্বামী স্ত্রীকে বলছে দেখো কি হচ্ছে, আর স্ত্রী স্বামীকে বলছে তুমি দেখো কি হচ্ছে। এগুলো কি? মুখের বলা। আই লাভ ইউ বললে তার পরীক্ষা দিতে হয়, তাই না? আই লাভ ইউ এর পরীক্ষা দিতে হয়, শুধু মুখে ভালোবাসি বললে হবে না। আমাদের আর একটা উদাহরণ দেওয়া হয়, ওই যে বিয়ে করে নিয়ে এলো, বিয়ে করে এবার সব পাড়ার প্রতিবেশী মেয়েদের কাছে, নিজের মায়ের বাড়িতে সবাইকে বলছে আমার স্বামী এত ভালো, যা বলবো তাই শুনবে, যা খেতে চাইবো তাই খাওয়াবে, যা পড়তে চাইবো তাই পড়াবে, আল্লাহ তার মতো কেউ হয় না, তার মতো লোক হয় না, এই নানা রকম প্রশংসা করে বেড়াচ্ছে। আর যখন তাকে বলছো গো রান্না করো, বলছে আমি তো রান্না করার জন্য বিয়ে করি নাই। যখন বলছে মাথা টিপে দাও তো, বলছে আমি পারবো না। বুঝতে পারলেন? তাহলে যে মেয়ে স্বামী
ঘর করতে এসেছে, স্বামীকে ভালোবাসে, এমনকি স্বামীর প্রশংসা করে বেড়ায়, কিন্তু স্বামীর কোনো কাজ করে না, আনুগত্য করে না, কোনো আদেশ পালন করে না, সেটাকে কি আসল স্ত্রী বলা যাবে? আপনি রাখবেন তাকে? যদি কেউ বলে না আমি তোমার বিছানা করতে পারবো না, তোমার রান্না করতে পারবো না, খালি আমি বিয়ে করি, তো বিয়ে করলে কেন? তোমার সঙ্গে স্বামী স্ত্রী যে সম্পর্ক তার জন্য, আপনি তাকে রাখবেন বলুন? জানি না, এমনও পুরুষ থাকতে পারে যে সেই মেয়ে নিয়ে ঘর সংসার করবে, যেমন যারা লিভ টুগেদার করছে, তারা খালি শারীরিক সম্পর্ক রেখেছে, হয়তো ভালোবাসাও আছে, কিন্তু কেউ কারো তোয়াক্কা করে না। তুমি এত রাতে আসছো থেকে প্রশ্ন করতে পারবেন না। তো সে যাই হোক, তাহলে পরীক্ষার বিষয় যেটা আছে, সেই পরীক্ষায় পাস করতে হবে যে আপনি যে কথাটা বললেন সেটা সত্য না অসত্য। ঈমান সত্য হতে হবে। আপনি যে ঈমানটা আল্লাহর প্রতি আনলেন, বিশ্বাস করলেন, তার কুদরতে বিশ্বাস করলেন, তার সমস্ত সিফাতে বিশ্বাস করলেন, তার কর্মাবলীতে বিশ্বাস করলেন যে হ্যাঁ তিনি কি করতে পারেন, তার তকদিরে বিশ্বাস করলেন, তারপরে এসে আপনি বলছেন আল্লাহ এটা কি হলো, আমি কি করলাম যে তুমি আমাকে অসুস্থ করলে, এই বিশ্বাসটা কেমন হলো? এই বিশ্বাসটা কেমন হলো? প্রকৃত বিশ্বাস হলো কি হলো না? তো এইরকম বিশ্বাস হলে হবে না। প্রকৃত ঈমান যাকে বলে, তার মানে সমস্ত আকীদা এর মধ্যে আছে। এক কথায় আমরা বলতে পারি আকীদা সহিহ হতে হবে। আকীদা সহিহ হতে হবে। যে ঈমানের আকীদা সমূহ আছে, ঈমানের উসুল আছে, ঈমানের মৌলনীতি আছে, সব আপনাকে থাকতে হবে। বেশ, 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বাধ্যাচরণ এবং তার সুন্নাহর পূর্ণ অনুসরণ থাকতে হবে। মানে এমন শর্ত যে কঠিন, মানে প্রত্যেক কাজে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবর্তী হবেন, অনুগত হবেন, বাধ্যাচারী হবেন, অবাধ্য হবেন না। সব সময় খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা। এক মসজিদে এক দাড়ি চাঁচা এক লোক, দাড়ি ছিল না, কিন্তু নখ কেটেছে। নখ কাটার পর সে খুব দুশ্চিন্তা করছে। একজন বলছে ভাই কাঁদছিল, কি ব্যাপার, চোখে পানি কেন? বলছে আমি আজকে নখ কাটলাম, কিন্তু নখটা কোন নখটা আগে কাটতে হতো সেটা আমি জানতে পারলাম না, আল্লাহ রাসূলের সুন্নাহ জানতে পারলাম না, এই জন্য আমি কাঁদছি। আর দাড়ি মাফি, বুঝতে পারলেন? তখন বেচারি চেষ্টা আছে, আমার বলার উদ্দেশ্যটা কি, চেষ্টা আছে যে আমি আল্লাহ রাসূলের সুন্নাহটা জানবো। সে হয়তো জানে না এটা, অনেকে সুন্নত বলে, অনেকে ওয়াজিব বলে, সে হয়তো সুন্নত পালন করলো না, কিন্তু যেটা পালন করতে চাইবে তার ব্যাপারে খুব বাড়াবাড়ি। আমাদের দেশে দেখেছেন মুসলমান যেগুলো আছে, দেখবেন আনুষ্ঠানিক যে ইসলাম আছে, আল্লাহু আকবার, একবারে আগে বাড়বে। যদি একটা জলসা করা হয় তখন দেখবেন টুপি লাগিয়া তার সাদের আল্লাহ হই হুল্লোড় হই চই কত, কিন্তু যখন আপনাকে বলা হবে চলো ফজরের নামাজ কি, তখন দেখবেন মিঠা মিঠা হাফ হাফ, কারোয়া কারোয়া থো থো। বুঝতে পারলেন? তো এগুলো পরীক্ষায় ফেল হয়ে যায়। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে, চলেন ইসলামের যাবতীয় ফরজ আপনাকে পালন করতে হবে। যেটা যেটা ফরজ বলা হয়েছে, অবশ্য অনেকে মতভেদ আছে, যেমন আমাদের বলা 30 ফরজ, 30 ফরজের মধ্যে একটা মাযহাবের তাকলিদ করা, যেগুলো মতভেদ আছে সেগুলো না, মোটামুটি যেগুলো সর্ববাদী সম্মত ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যেগুলো ফরজ বা ওয়াজিব করা হয়েছে সর্ববাদী সম্মত। যেমন দাড়ির ব্যাপারটা ওয়াজিব বলা হয়েছে, তাই না? এটা কি সর্ববাদী সম্মত? না, এতে মতভেদ আছে। ওলামারা কেউ বলছেন সুন্নত, কেউ বলছেন ফরজ। এই যে জামাতে নামাজ পড়া, এতে কি মতভেদ আছে? মতভেদ আছে। কেউ বলছেন সুন্নত, কেউ বলছেন ওয়াজিব। তো এই শ্রেণীর না, এই দিয়ে বিচার করা যাবে না। সর্ববাদী সম্মত যেটা ফরজ বা ওয়াজিব, সেটা আপনাকে পালন করতেই হবে, সেটা দিয়ে বিচার আপনার করা হবে। ঠিক আছে? যেমন হাদিসে কুদসিতে বলা হয়েছে যে ফরজ, আমি যেগুলো ফরজ করেছি সেইগুলো যখন বান্দা পালন করে, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, মিম্মা ইফতারাতু আলাইহি, আমার বান্দা যে সমস্ত জিনিস দিয়ে আমার নৈকট্য লাভ করার চেষ্টা করে, নৈকট্য লাভ করার চেষ্টা করে, তার মধ্যে আমার নিকট সব থেকে প্রিয়তম হলো যা আমি তার উপরে ফরজ করেছি। তাহলে বোঝা গেল কি, ফরজগুলো পালন করতে হবে। আপনি সুন্নত পালন করেন না না করেন, ফরজ পালন করতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। তার মানে কি সুন্নত পালন করতে হবে না তা নয়। এখানে আপনাকে খেয়াল করতে হবে যেন কোনো ফরজ বাদ না যায়, কারণ ফরজ বাদ গেলে কি হবে? কি হবে? কাবিরা গুনাহ হবে। শুধু গুনাহ বললে হবে না, কাবিরা গুনাহ হবে।
ফরজ বাদ গেলে কাবিরা গুনাহ হবে। আর প্রথম শর্ত বাদ গেলে কি হবে? আকবারুল কাবায়ের হবে, শিরিক হয়ে গেলে, কুফরি, তাই না, কুফরি ইত্যাদি হয়ে গেলে। বেশ, এবারে হারাম বর্জন করার চাইতে ফরজ পালন করা বেশি উত্তম। আপনি একটা হারাম বর্জন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো, তাকওয়ার কাজ করার চেষ্টা করো। যখন আদেশ করব তখন যথাসাধ্য পালন করো, যখন নিষেধ করব তখন একবারে বর্জন করো। কিন্তু ফরজ পালন করাটা এখানে কেন? যেহেতু আল্লাহ তাআলা বললেন যে যত জিনিসের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করে সেটা সব থেকে উত্তম কোনটা আমার কাছে? যেটা আমি তার জন্য ফরজ করেছি। বেশ, 4 নম্বর হচ্ছে হারাম বর্জন করতে হবে। এবার হলো যত হারাম করলে কাবিরা গুনাহ, আর ফরজ ছাড়লে কাবিরা গুনাহ। তা হারাম আর ফরজ এক জায়গায়, তাই না? যেমন আমরা বলি আহকামে খামসা, এদিক থেকে আসেন, এটা হচ্ছে কি ফরজ, আর এটা হচ্ছে কি হারাম, এক পর্যায়ের। এইটা না করলে কাবিরা গুনাহ, আর এটা করলে কাবিরা গুনাহ হয়ে গেল। তারপরে আসেন, এখানে হচ্ছে সুন্নত, এটা হচ্ছে মাকরুহ, তাই না? সুন্নত যদি না করতে পারেন গুনাহ নেই, আর মাকরুহ যদি করে ফেলেন গুনাহ নেই। ঠিক আছে, এই চলে গেল। মাঝখানে কি থাকলো নিউট্রালে? মুবাহ। মুবাহ খাওয়া দাওয়া ইত্যাদি, পোশাক ইত্যাদি, যেগুলো যার হারাম হওয়ার কোনো দলিল নেই, সে হচ্ছে মুবাহ, তাই না? আর একটা কথা এখানে স্মরণ করি, যেহেতু হারাম হওয়ার দলিল না হয় বললাম, খাওয়া দাওয়া, পোশাক পরিধান করা ইত্যাদির ব্যাপারে সমস্ত জিনিস হালাল। যেটা হারাম হওয়ার দলিল এসছে সেটা হচ্ছে হারাম। কি বললাম? যেটা খাবেন, খাওয়া দাওয়া, পোশাক আশাক, যেগুলো সব হচ্ছে কি হালাল। কোনটা হারাম? যেটা দলিল আছে। আর সব ধরনের ইবাদত আসলে হচ্ছে কি নিষেধ। কোন ইবাদতটা বিধেয়? যেটার দলিল আছে। মনে থাকবে, দুটো কিন্তু দুরকম। বেশ, তাহলে বোঝা গেল যে হারাম বর্জন করবেন, আর সেই সাথে ওখানে ফরজ পালন করলেন, এবার কি করতে হবে? সুন্নত পালন করতে হবে। আর মাকরুহ বর্জন করতে হবে, মাকরুহ বর্জন করতে হবে, তবেই আপনি পরহেজগার হবেন। যে চল জায়েজ আছে তখন সমস্যা নেই। যেমন মাকরুহ বললাম, আপনারা অনেকেই প্রশ্ন করেন বাথরুমের ভিতরে ঢুকে পুরো উলঙ্গ হয়ে গোসল করা যায় কিনা, স্বামী স্ত্রী পুরো উলঙ্গ হয়ে সহবাস করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হয় না? হয় না? ওলামারা কি বলেন? জায়েজ। কিন্তু তার জায়েজ মানে কি? না করা উত্তম। আপনি শরীরে কাপড় রেখে গোসল করবেন, সহবাস করবেন, এটা হচ্ছে উত্তম। আর পুরো উলঙ্গ হয়ে গোসল করাটা হচ্ছে জায়েজ, মাকরুহ। আর মাকরুহ মানে কি? জায়েজ। যদি আপনি করেন গুনাহ হবে না, গুনাহ নাই। ঠিক আছে, তাহলে পরহেজগার হতে হলে আপনি এটাও করবেন না। আপনি যে পরহেজগার মানুষ হন, পুরো উলঙ্গ হবেন না, তাই না? সুন্নত পালন করতে হবে এবং মাকরুহ বর্জন করতে হবে। যেহেতু হাদিসে এসেছে, হাদিসে কুদসি এটা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহ ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি উ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা'উযিযান্নাহু তার মানে কি? আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। ফরজ পালন করেছে, আমি পছন্দ করি, কিন্তু আরো বেশি করতে চায়, তাহলে কি করতে হবে? নফল। আস্তে 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 তার তাকওয়া বাড়ছে, নৈকট্য কি হচ্ছে? নিকট হচ্ছে। নিকট হওয়া আর অতি নিকট হওয়া পার্থক্য আছে না? ধাপ আছে। তো আস্তে আস্তে যত নফল পড়ছে, যত নফল রোজা রাখছে, যত নফল সাদকা করছে, যত নফল হজ করছে, যত নফল যেগুলো আছে, যার অনুমোদন আছে, সেইগুলো করছে, তার মাধ্যমে আমার নৈকট্য লাভ করছে পরিশেষে। আর যখন করে তখন আমি তাকে ভালোবাসতে লাগি। অতঃপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই কান হয়ে যাই, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। তার মানে আমি ওই কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, তার ওই চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার ওই হাত হয়ে যায় যার দ্বারা সে ধারণ করে, তার ওই পা হয়ে যায় যার দ্বারা সে চলে,
অনেকে বলবে এই দেখো, এই জন্যই তো মানুষকে ভগবান বলা হয়, তো আল্লাহ তো মানুষই হয়ে যায়। না না না, এটা উদ্দেশ্য না, এরকম উদ্দেশ্য না। আল্লাহ তাআলা কোথায় আছেন? 7 আসমানের উপরে, কিন্তু তার দৃষ্টি, তার সাহায্য, তার ইলম সব জায়গায় আছে, তাই না? তো এখানে যে বলা হয়েছে মানুষের পা হয়ে যায়, আল্লাহ কি মানুষের পা হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তার মানে হচ্ছে কি যে সে যদি আমার কাছে কি, হ্যাঁ, মানে হচ্ছে যে সে সেই পথে চলে যে পথে চলতে আল্লাহ পছন্দ করেন, সে সেই জিনিস ধরে, যেমন আগে বলা হলো। যাই হোক, আর যদি সে আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে দান করি। তার মানে এমন পর্যায়ে সে পৌঁছে যায় নৈকট্যের সাথে যে যখনই আমার কাছে কিছু চাইবে তখন কি হবে? তাকে দেওয়া হবে, আমি দান করে থাকবো। আর যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে? কখন চান আশ্রয়? বিপদের সময় আশ্রয় চান। আর কখন চান? আমরা বেশিরভাগ বলি, আমরা দেখেন সূরা নাস পড়ি না, সূরা ফালাক পড়ি, এখানে আশ্রয় চাওয়ার কথা আছে, কুল আউযু। আর আমরা শয়তান থেকে অনেকবার পানাহ চাই কোরআন পড়ার আগে, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আমরা আশ্রয় চাই। ওখানে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের জন্য, মানুষের কাছ থেকেও আমাকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তেমনি কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, ওখানেও বিভিন্ন আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। আর যখনই সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দান করে থাকি। নম্বর 6, সৎকর্মাবলী ছেদ না দিয়ে লাগাতার করে যেতে হবে। এটা কি কথা হুজুর? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কাজ যদিও কম হয় কিন্তু সেটা কন্টিনিউ করা, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তার মানে আপনি মনে করুন তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়লেন, একদিন পড়লেন আর একদিন গেল, আবার 4 দিন পড়লেন, আবার না, এইরকম করবেন না। যদিও 2 রাকাত হয় তবুও আপনি ডেলি পড়ার চেষ্টা করেন, যদিও 2 রাকাত হয়। যদিও আপনি 11 রাকাত পাচ্ছেন না, যদিও আপনি লম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাচ্ছেন না, তবুও আপনি কন্টিনিউ করেন। বুঝতে পারছেন? এ হচ্ছে কথা। জোহরের সুন্নত কয় রাকাত পড়েন? জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত পড়েন, বেশ 2 রাকাতই পড়েন। তো আপনি এটা কন্টিনিউ করুন। 4 রাকাতও পড়া যায়, তাই না? 4 রাকাতও সুন্নত আছে, 4-4 2-2 4-2 2-4। কিন্তু যেটা করবেন সেটা আপনি কন্টিনিউ, ছেড়ে দেবেন না। সুন্নত চল না পড়লেও হবে, বেরিয়ে গেলেন। টেলিফোন এসেছে, টেলিফোনের একটা বাহানা করে বেরিয়ে গেলেন। কি কোনো একটা সামান্য কাজ পড়েছে, সুন্নত পড়েও যাওয়া যায়, কিন্তু না পড়লেও হবে, চল। কি হলো? এটা ঢিলেমি হলো, শৈথিল্য হলো। এরকম করলে হবে না। আপনি যে কাজটা করছেন সেটা কি করেন? কন্টিনিউ করে যান, ব্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল ওই রকম। এমনকি আসরের পর একবার সুন্নত পড়লেন, তাই না? সুন্নত পড়েছে, শুনেছেন আপনারা হাদিস? আসরের পরে নামাজ আছে? আসরের পরে নামাজ নেই বলা হয়, কিন্তু সূর্য হলুদ হওয়া পর্যন্ত পড়া যায়। আর একটা হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসরের পর নামাজ পড়তেন। কেন না? একবার জোহরের সুন্নত বাকি থেকে গেছিল, সেটা তিনি আসরের পর পড়েছিলেন। আর সেটা রাসূলুল্লাহ হাদিসের বর্ণনাকারী বলছেন যে তিনি যে কাজটা করতেন সেটা কি করতেন? কন্টিনিউ করতেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, কানা আমালুহু দিমা, তার আমল ছিল কি? নিরবচ্ছিন্ন, মাঝে কোনো ছেদ নেই, মানে মাঝে কোনো নিরবচ্ছিন্নতা নেই, মাঝে কোনো এমন যে সবসময় তিনি যেটা করতেন কন্টিনিউ করতেন, ব্যাস। নম্বর 7, আমল যে করবেন, ফরজ পালন করবেন, সুন্নত পালন করবেন, হারাম বর্জন করবেন, মাকরুহ বর্জন করবেন, আমল করার ভিতরে যেন অতিরঞ্জন না থাকে। বাড়াবাড়ি অনেকে করে, তাই না? বাড়াবাড়ি করলে কি হবে? সুন্নত থেকে যদি আপনি, কখনো শিরিক হতে পারে, কখনো মানে বিদাত হতে পারে। বাড়াবাড়ি করবেন না। মসজিদে এসেছেন, এক ব্যক্তি পাখা করছে, ফ্যান নেই, পাখা করছে। এই মসজিদে এসেছেন, কষ্ট কর, কেন পাখা চালাবি? না, এ তো বাড়াবাড়ি হলো, তাই না? আমাকে আল্লাহ বলেন নিজে ইচ্ছা করে, হ্যাঁ, যত বেশি কষ্ট করবে তত বেশি সওয়াব বলা হয়, তাই না? এটা কখন? মানে কষ্ট সৃষ্টি করে না,
কষ্ট সৃষ্টি করে না, কষ্ট এসেছে, এ দূর করার উপায় নেই, তখন তুমি কষ্ট করে করছো, এটা তুমি সওয়াব পাবে। এ নয় যে ইচ্ছা করে আপনার শীতকালে গরম পানি আর ঠান্ডা পানি, আপনার গরম পানির ব্যবস্থা আছে অথচ ঠান্ডা পানি দিয়ে উজু করছেন, কি ব্যাপার, যত কষ্ট করব তত সওয়াব পাবো, এটার উদ্দেশ্য কি এটা? না না, খবরদার নিজেকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা এটা চান না যে যেটা বহন করার তোমার ক্ষমতা নেই সেটা তুমি বহন করো, তাই না? অতএব বাড়াবাড়ি করা যাবে না। এই যে বাড়াবাড়ি, তোমার গরম পানি আছে অথচ ঠান্ডা পানি দিয়ে উজু করছো, বাড়াবাড়ি হলো না? বাড়াবাড়ি খবরদার করবেন না। আর অবজ্ঞাও করা যাবে না। অবজ্ঞা মানে অবহেলা করা, হ্যাঁ সুন্নাত না পড়লে চলবে, আরে এটা মাকরুহ তো, চল কোনো ব্যাপার নেই কর, এইরকম অবজ্ঞা যেন না থাকে আর বাড়াবাড়ি যেন না থাকে। কি পন্থী হতে হবে? মধ্যপন্থী হতে হবে, যেহেতু সব চাইতে উত্তম আমল হলো মাঝামাঝি। সেই সাথে এ কথাও খেয়াল রাখতে হবে যে সুন্নতি তরিকায় কৃত সামান্য আমলই অনেক বিদাতি আমল থেকে বেশি। আপনি অনেক আমল করছেন কিন্তু বিদাত, আর সামান্য আমল করছেন সেটা সুন্নত। কোনটা ভালো? মানিকের খানিক ভালো, মানিকের খানিক ভালো। লোহা যদি পাহাড় পরিমাণ হয়, তাই না, মানিকের খানিক ভালো। সুতরাং যেটা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? যাতে তিনি দেখেন যে আমরা বেশি আমল করি, তাই না? হ্যাঁ, ওয়াল্লাযী খালাকাল হায়াতা ওয়াল খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম, বা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালান আহসানু আমালা। আহসান তার মানে কি? সে কে সবচেয়ে উত্তম আমল করছে, সবচেয়ে বেশি আমল না। সবচেয়ে বেশি আমলের দরকার নেই, সবচেয়ে উত্তম আমল যেটা করছেন সেটা যেন উত্তম হয়, অনুত্তম না হয়। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে নিজ অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। দেখেন চরিত্রের ব্যাপারটা এসে গেল। অনেক মানুষ আবেদ আছে, মাশাআল্লাহ, আকীদা খুব ঠিক আছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ এত বড় আবেদ, মাশাআল্লাহ দাড়ি টুপি পাগড়ি, মাশাআল্লাহ সুন্নতি লিবাস, একেবারে টাকনুর অনেক নিচে, আর রাস্তায় চল সালাম দেবেন তাকে গোয়ারের মতো উত্তর দেবে, গোয়ার, তাই না? তো এই যে চরিত্র ভালো না, মানে তার যে চরিত্র, হয়তো অনেক সময়ে মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, কোনো সময় দেখা যাবে তার অহংকার আছে, তার ইবাদতের অহংকার হতে পারে, তার মালধনের অহংকার হতে পারে, এই যে বিভিন্ন, তো কোনো সময়ে কথা বলে যে কথায় মানুষ চোট পায়, আঘাত পায়, অনেক সময়ে গীবত করে, অনেক সময়ে কি করে, এমন কথা বলে যাতে গুনাহ হয়। তাদের বলা হচ্ছে জীবকে হেফাজত করতে হবে। শুধু জীবই না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, আপনার চোখ, চোখের হেফাজত কি হবে? হারাম জিনিস দেখবেন না। যদি আপনি হারাম জিনিস দেখতে আপনি শৈথিল্য করছেন, জানতে হবে, হ্যাঁ বুঝতে পারছেন, আমাদের কি বলে নুস নুস, খার্রাতুন মুশমুশে বলে না আরবের লোকেরা। তার মানে, আর কিছু লোক আছে যারা লোকের সামনে ফিটফাট, আর ভিতরে গিয়ে গোপনে গিয়ে দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি, তাই না? এরকম হলে আপনি মুত্তাকি হতে পারবেন না, পরহেজগার হতে পারবেন না। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ, জীব যেমন চোখ, যেমন আপনার পেট, আপনার হাত, আপনার পাকে কি রাখতে হবে? নিয়ন্ত্রণাধীন রাখতে হবে, নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে করে এই যেন শরীয়তের বাইরে না চলে যায়, তাই না? এই রকম, এই যেমন আপনার প্যান্ট, আপনার লুঙ্গি কি করতে হবে? হ্যাঁ, নিয়ন্ত্রণের বাইরে রাখেন, যেন বাইরে না চলে যায়। কারণ যেটুকু গাঁটের নিচে যাবে জাহান্নামে যাবে, ও সমস্যা নেই, বাকি দেহ তো থাকবে বাইরে, তাই না? জাহান্নামের আগুন সহজ, সমস্যা নেই। জাহান্নামের আগুন কত গুণ বেশি তেজ দুনিয়ার আগুন থেকে? 70 গুণ। এই আগুন হলেই যথেষ্ট ছিল, তাই না? কিন্তু এর থেকে 70 গুণ দিয়ে আগুনের রং কি কালো করা হয়েছে। আল্লাহু আকবার, সর্বনাশ! এই কি বহন করতে, এই কি সহ্য করতে পারা যাবে? বেশ। 9 নম্বর হচ্ছে আত্মশুদ্ধির জন্য উদ্যমী থাকতে হবে। এই যে কন্টিনিউ, সব কিন্তু ধারাবাহিকতা বলছি, আজ করলেন কাল করবেন না, 2 মাস পরে ছেড়ে দেবেন না, এরকম না, বরং আলাতুল করে, হ্যাঁ দেখেন আরবি শব্দ আলাতুল করতে হবে, লাগাতার করতে হবে, নিরবচ্ছিন্নভাবে করতে হবে, ধারাবাহিকতার সাথে করতে হবে, ক্রমান্বয়ে করতে হবে, মানে মাঝখানে যাকে ইংরেজি বলে কন্টিনিউ করতে হবে, তাই না? আত্মশুদ্ধির জন্য উদ্যমী হতে হবে, যেহেতু কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা।
আপনি যদি আত্মশুদ্ধি করেন তাহলে কি হবেন, আপনি সফল হবেন। আর যদি আপনি তাকে নোংরা করে রাখেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। বুঝতে পারলেন? তাহলে আত্মশুদ্ধি চেষ্টার যে চেষ্টা আছে ওই একই কাজ, তাকওয়ার কাজ। আপনার আকীদা সংশুদ্ধ হতে হবে। তারপরে ঈমান কমে বাড়ে, জানেন তো? ঈমান কমে বাড়ে, তাই না? নাকি ঈমান এক পরিমাণ থাকে? কোন মানে মানুষ মনে করেন বা আলেম মনে করেন যে ঈমান এক পরিমাণ থাকে, কমে না বাড়েও না। কিন্তু সঠিক বিশ্বাস হলো যে ঈমান কমে বাড়ে, পাপ করলে কমে আর পুণ্য করলে বাড়ে। তো এই যে কমা বাড়া যেটা হয়, আপনি যদি চান যে আপনার হৃদয়ের ভিতরে একটা প্রদীপ জ্বলছে, তার পাশে আছে কাঁচ, যা মেয়েরা পরিষ্কার করে, বা পাড়া গ্রামে মেয়েরা এখন হ্যারিকেন ব্যবহার করে, তাই না? তো ওই প্রদীপটা জ্বলতে জ্বলতে নোংরা হয়, তখন ওটাকে পরিষ্কার করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাপড় যেমন পুরনো হয়ে যায় না, ঈমানও পুরনো হয়। এই জন্য আল্লাহর কাছে চাও যেন আল্লাহ তাআলা তোমার ঈমানকে নবায়ন করে দেয়, ঈমান পুরনো হয়ে যায়। তাহলে ওই যে কালি পরে, কালিটাকে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, ঝকঝকে করতে হয়। তখন কি হয়? ঈমান, মাশাআল্লাহ, সেই ঈমানের তেজ হয়, সেই ঈমানের আলো হয়। আর সে, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, আত্মশুদ্ধি মানেই হচ্ছে যে বিভিন্ন ভালো কাজ করার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে নিজের নফসকে, নিজেকে তাজকিয়াতুন নফস করতে হবে, নিজের আত্মাকে সংশুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এখানে অপবিত্র করে রাখলে হবে না। আত্মা কয় প্রকার এটা আপনারা জানেন, যে সাধারণত বলা হয় আত্মা হচ্ছে 3 প্রকার, তাই না? একরকম মুতমাইন্না, মাশাআল্লাহ, আর এক হচ্ছে কি ওই যে আম্মারা, আর মাঝখানে আছে লাওয়ামা। এই যে লাওয়ামা যে আছে, এটা পাপ করে আবার ফিরে আসে, পাপ করে আবার ফিরে আসে। তো এটাকে চেষ্টা করতে হবে যে না, আমার কোন দিকে যাব, মুতমাইন্না হওয়ার চেষ্টা করতে হবে। আর 10 নম্বর হচ্ছে মহান আল্লাহর আনুগত্যে সদা সচেষ্ট থাকতে হবে, আর যথাসাধ্য তার সন্তুষ্টি অর্জনের জন্য অগ্রণী থাকতে হবে। ঘুরে ফিরে সব একই কথা। মহান আল্লাহর আনুগত্যে, ওখানে তো ওয়াজিব পালন করতে বলা হলো, তো এখানে আনুগত্যে আবার কি? তাহলে ওই একই কথা। ফরজ সুন্নত যেগুলো আছে, আল্লাহ তাআলা যেগুলো বলেছেন, যেগুলো আদেশ করেছেন, তার আনুগত্য করতে হবে। যে আল্লাহ মানলাম, আল্লাহ মানলাম। ওই যে কোরআনে বলা হয়েছে কালু সামিনা ওয়া আতানা, তাই না? ওই আয়াতটা কি? সূরা বাকারা শেষ দিকে, যেখানে আল্লাহ তাআলা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না, আল্লাহ তুমি যা বলছো শুনলাম আর মান্য করলাম। এই নয় যা শুনলে আর বেরিয়ে গেলাম, বাস এ কান দিয়ে ঢুকলো ও কান দিয়ে বেরিয়ে গেল, আসাইনা। যেমন ইহুদিদের অভ্যাস, সামিনা ও আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। তোমার কথা হ্যাঁ তুমি যে বলছো ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই বাইরে গিয়ে আর মানবে না। ওটা এক শ্রেণীর মানুষ আছে এরকম, তাই না? দেখবেন আপনি তাকে বোঝান, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো, তারপর দেখবেন ও মানছে না, ওর কথা বাদ দাও। সামনে বলবে হ্যাঁ ঠিকই বলছে, পেছনে গিয়ে বলবে দাও ওর কথা বাদ দাও। এরকম মানুষ আছে যাকে মুনাফিক বলা যায়, যাকে মানে কি বলবো, তাকে গোয়ার বলা যায়, বা গোয়ার তুমি বলা যায় যে করে। তো যাই হোক, যেমনই হোক, আমরা সব সময় শুনবো এবং মানবো, মানার চেষ্টা করবো। এই জন্য বলা হয় ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যেখানে একান্ত নিরুপায় সেটা আলাদা কথা, একটা ফরজ পালন করতে পারছেন না, তো সেখানে জান দিয়েও করতে হবে, এখন জরুরি আছে না। সে ছুটি আছে, যেখানে ছুটি, আল্লাহ তাআলা কত ছুটি দিয়েছেন আমাদেরকে। সফরে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ো, রোজা এখন রাখতে হবে না, তুমি পরে কাজা করো, আল্লাহু আকবার। কত ছুটি আছে এইভাবে মানে আমাদের শরীয়তে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর যে শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ আছে সেগুলোকে পালন করব। এক কথায় এরই মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা পরহেজগার কি করে হব, আমরা ভালো মানুষ কিভাবে হব, আমরা আল্লাহর ওলি কিভাবে হব। যদিও কঠিন মনে হচ্ছে, কিন্তু যদি হতে চান, যত তাকওয়ার কাজ বেশি করবেন, যত গুনাহ বেশি বর্জন করবেন, তত আপনি বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। তাহলে প্রত্যেক মুসলিমই হচ্ছে আল্লাহর ওলি, তাই না? কারণ আউলিয়া কাদেরকে বলা হলো? আল্লাযীনা আমানু
ও কানু ইত্তাকুন, যারা ঈমান এনে তাকওয়ার কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আশা করি এর দ্বারা উপকৃত হব। যারা আল্লাহর ওলি হতে চান, ভালো মানুষ হতে চান, আর প্রত্যেকে উচিত হওয়া মুসলিম হওয়া, খাঁটি মুসলিম যে বলা হয়েছে তার মানে কি? আসল মুসলিম, মানে আসল শব্দের অর্থের মুসলিম। এই মুসলিম মানে শুধু নামে মুসলিম না, মুসলিম মানে গরু খেকো মুসলিম না। মুসলিম মানে শুধু ওই যে মিলাদ আর কি বলে এইসব না, বরং মুসলিম মানে যেটা সত্যকারের মুসলিম, বিশেষ করে নামাজ, তার আকীদা সহি থাকবে, নামাজ পড়বে ইত্যাদি, ফরজ পালন করবে ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।